হয়ে এসেছে গো। আরে কি বলবো, বসে পড়ো, হয়ে এসেছে আরেকটা রানী। হ্যাঁ চেয়ারে বসো, চেয়ারে। টাকাতে চলে যাবে। ও গায়ে লাগছে, ঠিক আছে, চেয়ারে বসে আর বসে বসে থাকতে হবে। আমাদের কাছে আছে। এবার গিয়ে জড়িয়ে ধরেছে জগন্নাথ। জগন্নাথকে যেই না জড়িয়ে ধরেছে, এদিকে পান্ডার দল সবাই মিলে চিৎকার করে বলছে, এই ধর 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 ধর, ওই পাগলটাকে ধরে একেবারে ওই সমুদ্রের জলে ফেলে দিয়ে আয়। সমুদ্রের জলে ফেলে দিয়ে আয়। এই বলে সমস্ত পান্ডারা পাগলটাকে ধরে ধরে আজ ওই সমুদ্রের জলে ফেলে দিয়ে এসেছে। এসে না যেই না জগন্নাথ দেবের আরতি শুরু করবে, হঠাৎ করে সমস্ত পান্ডার হাত থেকে আরতির থালা পড়ে গেল। জগন্নাথ দেবের গা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। তোমার তোমার গা থেকে এইভাবে রক্ত ঝরছে কেন? কে তোমায় আঘাত করেছে? কে তোমায় ব্যথা দিয়েছে? কে আঘাত করেছে? তোমরা আঘাত করেছো, তোমরা আমায় আঘাত করেছো। ওগো দয়াময়, আমরা আমরা তোমাকে আঘাত করেছি? আরে আমরা তো ওই পাগলটাকে মেরে তাড়িয়ে দিয়েছি, আমরা তো তোমাকে আঘাত করিনি। তুমি জানো না যে কোন ভক্তকে আঘাত করলে আঘাতটা আমার লাগে, কোন ভক্তকে কষ্ট দিলে কষ্টটা আমার হয়, তোমরা জানো না? যাও গিয়ে ওই জয়দেবকে তোমরা নিয়ে এসো। ওই জয়দেব না যদি এসে আমার আরতি করে, আজ থেকে এই জগন্নাথ মন্দিরের দরজা সঙ্গে সঙ্গে আমার জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। পান্ডারা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। দেখি আমরা আর পাবো? আমরা ওই পাগলটাকে আর পাবো? তারা মনে মনে ভাবছে পাগলটা মরেই গেছে। ছুটতে ছুটতে এসে দেখছে, কি দেখছে গো মা? মরেনি গো, মরেনি, সে বেঁচে আছে, বেঁচে আছে। আর কি করছে জয়দেব? জয়দেব সমুদ্রের তীরে বসে পা দোলাচ্ছে আর কি বলছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ 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 কৃষ্ণ রাম। যাই হোক ওমা, ভগবানের কৃপায় সে বেঁচে আছে। যাই হোক, এবার পান্ডারা সবাই মিলে আজ ওই জয়দেবকে ধরে বেঁধে এসে ভগবানের আরতি করিয়েছে। এই যে জয়দেব বাবা পাগল হয়ে গিয়েছিল, এই পাগল কেন হয়েছিল? ভগবান তাকে আশীর্বাদ করেছিল যে তুমি আমার জন্য পাগল হতে পারবে। ভগবান তাকে আশীর্বাদ করেছিল, আর একটা কথা বলেছিল যে শোনো জয়দেব, তোমার জীবনে একটা নারী আসবে, সেই নারীর স্পর্শ পাওয়া মাত্রই তুমি আবার ভালো হয়ে যাবে। সেই নারীকে বলা, সেই নারী হলো পদ্মাবতী। পদ্মাবতীর বাবার নাম সুদেব ব্রাহ্মণ। তার কোনো সন্তান ছিল না বলে জগন্নাথ দেবের কাছে এসে মানত করেছিল যে দয়াময়, তুমি আমাকে একটা সন্তান দাও, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যদি আমাকে একটা সন্তান দাও তাহলে আমি তার বিবাহ না দিয়ে তোমার এই মন্দিরে দাস বা দাসী করে দিয়ে যাব। পদ্মাবতীকে দাসী করে দিয়েছে। এদিকে জগন্নাথ দেব সুদেব ব্রাহ্মণকে স্বপ্ন দিচ্ছে যে শোনো সুদেব, আমার এক পরম ভক্ত আছে, নাম তার জয়দেব।
তোমার কন্যা পদ্মাবতীকে ওই জয়দেবের হাতে তুলে দাও। ভগবানের আদেশ বাবু অমান্য করা যাবে না, তাই এদিকে পদ্মাবতীকে জয়দেবের হাতে তুলে দিল। পদ্মাবতী আর জয়দেবের বাবা বিবাহ হয়ে গেল। বিবাহের পর বলেছিল না, নারীর স্পর্শ পাওয়া মাত্রই তুমি ভালো হয়ে যাবে। পদ্মাবতীর স্পর্শ পাওয়া মাত্র আর যে ছেলেটা পাগল ছিল জয়দেব, সে আজ ভালো হয়ে গেছে। আপনারা হয়তো কেউ কেউ জানে যে জয়দেব একটা কাব্য রচনা করেছিল, জানেন কি? গীত গোবিন্দম কাব্য। এই গীত গোবিন্দ একেবারে শেষের পাতায়, লীলা একেবারে শেষ করে যায়। এবার জয়দেব গীত গোবিন্দ লিখতে লিখতে আর লিখতে পারছে না, বলছে শোনো পদ্মা, আমি যাই স্নান করে আসি, স্নান করে সেবা করে তারপরে আমি এবার লিখতে বসি। এদিকে আমার ভগবান দেখছে যে না না, ভক্ত আমার লিখতে পারছে না, যাই আমি গিয়ে লিখে দিয়ে আসি। তাই আর জয়দেবের রূপ ধারণ করে আমার ভগবান এসে গীত গোবিন্দ সম্পূর্ণ করে দিয়ে চলে গেলেন। এবার না আসল জয়দেব স্নান সেরে আসছে, এসে পদ্মাবতীকে বলছে, একই পদ্মা, তুমি এটা কি করছো? আমার এখনো স্নান করা হলো না, গোবিন্দকে সেবা দেওয়া হলো না, আর তুমি নিজে সেবা করে দিচ্ছ। তখন না পদ্মা বলছে, পদ্মার কি করে বুঝবে যে ভগবান এসেছিল? পদ্মা বলছে, না গো স্বামী, তুমি তো এই সব এসে গীত গোবিন্দ লিখলে, তুমি কি সব ভুলে যাচ্ছ? যে এই কথা বলেছে আর জয়দেব ভগবানকে করো জোরে বলছে, এতদিন আমি তোমায় ডেকেছি, এতদিন আমি তোমার নামে করেছি, তুমি শেষে কিনা আমাকে দেখা না দিয়ে পদ্মাবতীকে দেখা দিয়ে দিতে। এখন আমি কি করব বলো? ওগো দয়াময়, তুমি দয়া করে তোমার যুগল রূপে আমাদের দর্শন করা। আমার আর পদ্মাবতীর মনে খুব সাধ যে তোমার যুগল রূপ দর্শন করবে, দয়া করে যুগল রূপ দর্শন করা। তাই না আজ ভক্তের ইচ্ছা ভগবান পূর্ণ করতে আজ রাধা রানীকে নিয়ে ভগবান যুগলে দাঁড়িয়ে। তা রাধা রানী আর কৃষ্ণ যুগলে দাঁড়িয়েছে, একটু যুগল গান গাইবো। তাই সবাই মিলে একটু উলু ধরে সবাই মিলে উলু ধরি। ও কালা চাঁদ 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 নবীন কিশোরী
হারাইল নদী নদী সরি পথের পাতায় পাতায় দিচ্ছে কর কালে মিলন হল এখানেই আজ আমার লীলা সম্পূর্ণ হল তা হ্যাঁ গো তোমরা কি নৃত্য করতে চাও হ্যাঁ নৃত্য করতে চাও সমাপ্ত করে গেল সেই যোগে একটু গিয়ে কবি তো কি লিখে ধুয়ে গেল আর কে যে সমাপ্ত করলো তুই একটু বলো না এবার জয়দেব গীত গোবিন্দ আর লিখতে পারছে না কি লিখছে সর্বমণ্ডল মণ্ডল মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুরারি দেহি পদ পল্লব মুরারি দেহি পদ পল্লব মুরারি দেহি পদ পল্লব মুরারি সবাই মিলে দেখে উঠে পড়ো একটু নাচাবে তোমাদের একটু নাচো কেন মায়ের কেন নাচবে তোমরা না তাহলে উঠে পড়ো সবাই মিলে সবাই সবাই উঠে পড়ো राधे तेरी चरण की धूल